গত বছর আমার বিক্রি কত করে? টোটাল আমার বিঘা প্রতি 4 থেকে 4.5 লাখ টাকা পড়েছে। বিঘা প্রতি এত টাকা বিক্রি করতে মানে সম্ভব কিনা? আসলে অনেকে বলে যে সম্ভব, এত সম্ভব এই কচু চাষ করে। সম্ভব। আমি দেখাচ্ছি। আচ্ছা, আমরা ভিতরে লতিগুলো দেখাই। আমরা একটু দেখানোর চেষ্টা করি এই পাশ থেকে। লাগানোর আপনার 40 থেকে 45 দিনের ভিতর গাছের লতি চলে আসবে। 1 লাখের উপর বিক্রি হয়ে গেছে। 1 লাখ টাকার মতো বিক্রি। এই 1.5 মাসের ভিতরে। প্রথমে তো ফলন বেশি পাওয়া যায় না, কেবলই ফলন আসতেছে। এখনো সর্বোচ্চ ফলন আমি পাই পারি নাই, সামনে আসবে। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক, আমি যেখানে অবস্থান করছি যশোর জেলার বাঘারপাড়া উপজেলার মাঝিয়ালি গ্রামে। এই গ্রামের একজন উদ্যোক্তা আছেন যিনি কচুর লতি চাষ করেন। আসলে কচুর লতি আমরা আগে জানতাম যে বাসার আশেপাশে হয়ে থাকে, কিন্তু এখন এটা বাণিজ্যিকভাবে চাষ হয় এবং অত্যন্ত লাভজনক। এবং আমি যেখানে আছি হাঁটু সমান কাদার মধ্যে আছি। আজকে যে উদ্যোক্তার কাছে এসেছি, জাহিদ ভাই, তিনি 1.5 বিঘা জমিতে চাষ করছেন। আজকে এই কচুরলতি চাষ সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব এবং এই কচুরলতি চাষে কত টাকা লাভ হচ্ছে, আয় ব্যয় সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তো চলুন বন্ধুরা, আমরা ভাইয়ের সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। 1 বছর আগে এসেছিলাম, ঠিক? জি। তো কি অবস্থা আপনার বাগানের, কি অবস্থা বলুন? এই যে আলহামদুলিল্লাহ, বাগানে যে লতি আসছে। লতি তো আসছে, আমরা দেখলাম উঠাচ্ছে ওই পাশে। নিচে লতি কাটছে। হ্যাঁ, সেটা তো আমরা দেখলাম। ওখানে আপনার 16% লতি কাটছে আজকে। আজকে শুক্রবার তো একটু মানে অতিরিক্ত কাইটে আবার বাড়ি যে ঝামেলা হয়ে যায় তো শুক্রবার। এটা কবে বিক্রি করবেন আপনি? এটা আজকে সন্ধ্যের সময় ব্যাপারী নিয়ে নেবে। ব্যাপারে নিয়ে নেবে? আপনাকে মার্কেটে নিতে হবে না? মার্কেটে মানে ব্যাপারী স্থানে পাশে বসে, ওখানে যে দিয়ে আসতে হবে। বিক্রি নিয়ে তো ঝামেলা নেই? না, বিক্রি নিয়ে ঝামেলা না। ইচ্ছা করলে আমি কালকে সকালে আমি হাটে উঠাতে পারি। হাটেও ওঠানো যায়? এখানে হাট আছে তো না? হাটে আছে, আমাদের খাজুরা হাট আছে। আচ্ছা, তো আপনার টোটাল এই লতিরাজ কচু কত বিঘাতে আছে? এবার লতিরাজ কচু আছে আপনার 1.5 বিঘা। 1.5 বিঘাতে? জি। তো এটা তো হচ্ছে লতিরাজ, যশোরের বিখ্যাত, সেটা যেটা যশোরের খুবই বিখ্যাত। হ্যাঁ, যশোরের লতিরাজ এটা। আচ্ছা, তো এটা 1 বিঘাতে চাষ করতে কত খরচ হয় আমাদের একটু বলেন। আপনার প্রথমে জমি চাষ থেকে লাগানো থেকে শুরু করে আপনার এই ফলন আসা পর্যন্ত, মানে 2 মাসের ভিতরে ফলন আসে, এই পর্যন্ত আপনার বিঘা প্রতি 25 থেকে 30 হাজার টাকা খরচ হবে। বিঘা প্রতি 25 থেকে 30 হাজার টাকা খরচ করলে তারপরে আমি ফলন পাবো। আচ্ছা, কোন মাসে লাগানোর সঠিক সময়? এটা জ্যৈষ্ঠ মাসে থেকে আষাঢ় মাস সঠিক টাইম, কিন্তু বাংলাদেশে অনেক এলাকা নিচু, অনেক এলাকা উঁচু, সেই প্রকার ভেদে লাগাতে হয়। তারপরেও একটা এভারেজ টাইমটা বলেন। যে এভারেজ টাইম আপনি বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম লাগায়। আপনার কেউ জ্যৈষ্ঠ মাসে, আষাঢ় মাসে লাগাচ্ছে, কেউ ভাদ্র আশ্বিন মাসে লাগায়। সঠিক সময়টা কখন? সঠিক টাইম আছে মানে দীর্ঘ টাইম বেচার জন্য, দীর্ঘ 8 মাস যে বেচা কিনা যে হিসাবটা দিই আমরা, ওটা আপনার জ্যৈষ্ঠ আষাঢ় মাসে লাগানো। জ্যৈষ্ঠ আষাঢ় মাসে। তো 1 বিঘাতে কত পিস চারা লাগতে পারে? 1 বিঘাতে 33% 4500 পিস। 4500? হ্যাঁ, 4300 থেকে 400 পিস লাগে, কিন্তু আমরা 4500 ধরি যদি কম বেশি হয়। তো এই যে আমরা মাঝখানে যে দাঁড়ায় আছি, হ্যাঁ, এটার ডিসটেন্স কতটুকু আর কি, গ্যাপ? এটার ডিসটেন্স আপনার সারি থেকে সারি আছে 27 ইঞ্চি, মানে 1.5 হাত। জি। আর হচ্ছে এই কচু গাছ থেকে চারা দূরত্ব আছে আপনার 18 ইঞ্চি, মানে 1 হাত। 1 হাত? জি, 1 হাত পর লাগাতে হবে। আর যেটা দিয়ে আমরা হাঁটাচলা করছি, অর্থাৎ লতি যেখানে আসবে, তো সেটা হচ্ছে আপনার 27 ইঞ্চি, মানে 1.5 হাত। হ্যাঁ, চলাচলের জন্য 27 ইঞ্চি রাখতে হবে। আর কচুর কি সবসময় রেগুলার পানি দিতে হয় নাকি? আপনার রেগুলার যে পানি জমায় রাখতে হবে এমন কিছু না। আচ্ছা। আপনার কখনো হালকা কাদাটা একটু শুকাইতে হবে, আচ্ছা, আবার পানি দিতে হবে। এটা আপনি যখন চাষ করবে, মানে যে চাষ করবে, তখন সে তার আয়ত্ত চলে আসবে যে তখন কি করতে হবে। হ্যাঁ, তবে জমিটা একটু কাদার আঠালো ভাব রাখতে হবে, বেশি নরমও রাখা যাবে না, শক্তও করা যাবে না। আচ্ছা, তো এটা লাগানোর কতদিন পর থেকে আমরা এই লতি উঠাতে পারবো? লাগানোর আপনার 40 থেকে 45 দিনের ভিতর গাছের লতি চলে আসবে। এবার যখন কাটার উপযুক্ত হবে, মানে ফলন উত্তোলনের উপযুক্ত হতে গেলে পুরো 60 দিন লাগবে। 60 দিন লাগবে? তাহলে হচ্ছে 60 দিন পর থেকে উঠাতে পারবেন? হ্যাঁ, 2 মাসের ভিতরে আপনি ইনশাআল্লাহ কম বেশি উঠাতেই পারবেন। আচ্ছা, তো এখন মার্কেট প্রাইস কেমন? এখন মার্কেট প্রাইস সর্বোচ্চ 70-72 টাকা কেজি। জি। এখান থেকে নিয়ে যাচ্ছে। আবার আমি গত সপ্তাহে নিয়ে গেছিলাম, আমি
65 টাকাও পাইছি, আগের দিনকে 70 টাকা পাইছিলাম, পরের দিনকে 65 টাকা পাইছি। আমার যে লতি একদিন কাটে আমি অত সামলাতে পারি না, আচ্ছা অনেক লতি হয় তো, এই জন্য একদিনে সামলানো কষ্ট হয়ে যায়, এই জন্য 2 দিন করি আমি। এবং আপনি দেখলাম 3 জন মানুষ হ্যাঁ, লতি 3 জন কাটছে। কাটতেছে, আমি সাথে আছি। 4 জন, টোটাল 4 জনই হচ্ছে 17% জমি থেকে কাটবেন। হ্যাঁ, 17% জমি থেকে কাটবে, ওখানে 4 মনের টার্গেট আছে। 4 মন হলে কত টাকা আসবে? 4 মনের টাকা যদি আপনি 60 টাকা যদি হয় তাহলে 2400 টাকা মন। 2400 টাকা মন। হ্যাঁ স্যার, তাতে আপনার প্রায় 10,000 কাছে। 10,000 কাছাকাছি আসবে। কয়দিন পর পর উঠাতে পারবেন? সপ্তাহে একদিন, আমি প্রত্যেক শুক্রবারে উঠে ওঠে। শুক্রবারে উঠান। তো টোটাল এই জমি থেকে ধরেন যে এখন পর্যন্ত এটার বয়স কতদিন হচ্ছে? এটার বয়স 3.5 মাস। 3.5 মাস হচ্ছে। 3.5 মাসে হচ্ছে কত টাকা মতো বিক্রি করেছে? এখন ওইটা তো হিসাব রাখি নাই, না আনুমানিক একটা ধারণা দেন। আনুমানিক আমার মোটা জমি আছে 1.5 বিঘা, আপনার 1 লাখের উপর বিক্রি হয়ে গেছে এখন। 1 লাখ টাকা মতো বিক্রি। এই 1.5 মাসের ভিতরে প্রথমে তো ফলন বেশি পাওয়া যায় না, আচ্ছা। কেবলই ফলন আসতেছে, আর এই এখনো সর্বোচ্চ ফলন আমি পাই পারি নাই, আচ্ছা সামনে আসবে। সামনে আসবে। হ্যাঁ, সেই হিসাব করলে আমার 1 লাখ টাকার উপরে বিক্রি হয়েছে, আমি হিসাব রাখি না, কিন্তু আনুমানিক গত সপ্তাহে তো বিক্রি করেছি আপনার 25,000-এর উপরে। গত সপ্তাহে? হ্যাঁ, গত সপ্তাহে। আচ্ছা, তো গত বছর কত বিক্রি করেছেন? আমরা গত বছর আমার বিক্রি কত করেছেন? টোটাল আমার বিঘা প্রতি 4 থেকে 4.5 লাখ টাকা পড়েছে। বিঘা প্রতি এত টাকা বিক্রি করতে মানে সম্ভব কিনা? আসলে অনেকে বলে যে সম্ভব, এত সম্ভব এই কচু চাষ করে। সম্ভব, আমি দেখাচ্ছি। আচ্ছা, আমরা একটু ভিতরে লতিগুলো দেখাই, আমরা একটু দেখানোর চেষ্টা করি এই পাশ থেকে, এই দেখেন যে কি পরিমাণে আসলে লতি ধরে আছে। আমরা একটু দেখাই যে এই দেখেন, এই কয়েকটা লতি হলেই তো কেজি খানেক হয়ে যাবে। দর্শক এরকম 12 থেকে 13টা লতি কেজিতে, 1 কেজি। এখন যার বাজার আছে 65 থেকে 70। 70। হ্যাঁ, এটা দর্শক, 1 কেজি এটা লতি। স্থান ভেদে কম বেশি হতে হ্যাঁ, পারে, স্থান ভেদে কম অঞ্চল বেশি হতে, ভেদে পরামর্শ ট্রিটমেন্টের উপর হ্যাঁ কম গরমিল বেশি হতে যদি পারে, হয় এবং তো এখানে কম এক বেশি এক হবে। জায়গায় এক এক রকম দাম। হ্যাঁ। ইনি এখান থেকে বিক্রি করছেন 60 থেকে 65 টাকা কেজি আজকের মার্কেট অনুযায়ী। এই দেখেন গাছগুলো কেমন সুস্থ। আচ্ছা, এই তিনটা আপনি ছিঁড়েন, এটা ওইটা ছিঁড়ে দেখান দর্শকদেরকে। তো আচ্ছা, এবার এইটা, আর ওই যে ওই পাশে একটা বড় আছে, ওই যে ওই পাশে এটা মানে ওঠানোর মতো হয়ে হ্যাঁ, গেছে। এটা ওঠো, এই দেখেন এরকম লতি। দেখেন, আমরা একটু দেখানোর চেষ্টা করি এই লতি মনে আপনাদেরকে। করেন যে 12 থেকে 14টা যথেষ্ট। এই যে দর্শক দেখেন, এগুলার আসলে ওজন দেখতে পাচ্ছেন যে, এবং সাইজটা কত সুন্দর, ঠিক আছে? তো এইরকম লতি হচ্ছে 10 থেকে 12টা 1 কেজি হয়ে যাবে। 12 থেকে 14টা লাগবে। 12 থেকে 14টা লাগবে, তাহলেই 50-60 টাকা বিক্রি করতে পারবেন। এবং বর্তমান বাজারে 65 টাকা বিক্রি করতে পারবে। এবং এটা দেখতে পাচ্ছেন যে দেখলেও খুব চমৎকার। তো এটা সারটা দেওয়া লাগে কিনা, রাসায়নিক সার? হ্যাঁ, রাসায়নিক সারের উপরে নির্ভর করে, তারপরে অন্য মেডিসিন আছে ব্যবহার করতে হয় সময় বেঁধে, মানে কোন সময় কি লাগবে সেটা নিজের একটা অভিজ্ঞতা থাকা লাগবে। যদি দেখা যাচ্ছে কোনো নতুন চাষি করে, তার যদি অভিজ্ঞতা না থাকে, তাহলে একটা পুরোনো চাষির থেকে অভিজ্ঞতা নেওয়া লাগবে, তার পরামর্শ নেওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ, চলুন আমরা আপনার বাগানটা ঘুরে ঘুরে দেখি। হ্যাঁ, এই তো আপনার জমিতে আমরা হাঁটতেছি আল দিয়ে। হ্যাঁ, জি। তো এই চাষটা আপনার কেমন মনে হলো আমাদের দেশে, আর ভবিষ্যতে এটা কেমন প্রভাব ফেলতে পারে, বা এর বাণিজ্যিক সম্ভাবনাময় কতটুকু যদি একটু বলেন? এই অঞ্চলের বেসিক্যালি তো এটাই চাষ হচ্ছে এখন। যে এটা আছে প্রধান চাষ, ধানের পাশাপাশি এটা হচ্ছে এটা প্রধান চাষ। হ্যাঁ, ধান মনে করেন যে তেমন একটা লাভ পাওয়া যায় না, কিন্তু ধান তো করতে হবে, আমাদের মেন খাদ্য হচ্ছে ধানের থেকে। আচ্ছা, ধানের পাশাপাশি অন্যান্য যেগুলো শাক সবজি বিভিন্ন করে চাষ করা হয়, তার পাশাপাশি মেন এসে লতি। লতি? আমাদের এলাকা অঞ্চল ভেদে সবই লতি। সব লতি হয় না? হ্যাঁ। আচ্ছা, এখন এই চাষটা জি, আমাদের চেয়ে কিন্তু বাইরের এলাকার লাভ হবে বেশি। লাভ হবে। হ্যাঁ, কিন্তু আমি গত 2 দিন আগে আমার ফোন দিয়েছে সিরাজগঞ্জ থেকে, 1 কেজি লতি বিক্রি করছে 80 টাকা পাইকারি। আচ্ছা পাইকারি, আর আমরা বিক্রি করছি 65 থেকে 70 টাকা। আচ্ছা, এখন ওদের লাভটা বেশি। দ্বিতীয় কথা, এই গাছে যে কচু হয়, কচুটা আমাদের এদিকে তেমন একটা খাই না, আমাদের বাধ্যও এই সময় কচুটা ভেঙে ফেলতে হয়। আচ্ছা, আর অন্য এলাকায় একটা কচু সর্বনিম্ন পাইকারি বেচলে 20 টাকা বিক্রি করতে পারে। তাতে 1 বিঘা জমিতে 4,500 গাছ থাকে, আপনি 500 বাদ দেন, ছোটটা দিয়ে বাদ দিয়ে দেন 500, আপনার যদি 4,000 গাছ থাকে তা 20 টাকা করে বেচলে কিন্তু 80,000 টাকা। হ্যাঁ, এককালীন ওদের সংসার এটা, কিন্তু আমরা ওটা পাই না, এই জন্য বাইরে ওদের লাভ বেশি। আচ্ছা আচ্ছা। আর এই যে দামটা, হ্যাঁ। দামটা মনে করেন এখন 70 টাকা বাজার আছে, 1 সপ্তাহ পরে 50 টাকা হতে পারে, কম বেশি হয়। 1 মাসের মাথায় দেখা যাচ্ছে 30 টাকা 40 টাকা হতে পারে, কম বেশি হবে। কম বেশি হ্যাঁ, হয়। কাঁচামাল কম বেশি হবে। আচ্ছা, তো দর্শকরা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে ভাই? আমার মনে করেন কি যে যে নাম্বার দেওয়া থাকছে স্ক্রিনে, আর আমার ইউটিউব চ্যানেল আছে, আচ্ছা বাংলায় লেখা আছে জাহিদ ভাই নামে। আচ্ছা জাহিদ ভাই চ্যানেল আছে, এবং ফেসবুকে একই অবস্থায় আপনার ওই
জাহিদ ভাই বাংলা লেখা, জাহিদ ভাই চ্যানেলে আছে। আচ্ছা। ওখানে আপনার বিভিন্ন দর্শকরা আমার নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারে অথবা কমেন্ট করতে পারে, বিভিন্ন যে কোনো কাজে আমার সাথে যোগাযোগ করতে পারে, পরামর্শ নিতে পারে। আচ্ছা। আর আমার ওই ভিডিওগুলোই আপনার পরামর্শমূলক ভিডিও দেওয়া হয় হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমরা তো আমার পরামর্শ চ্যানেলে। দিলাম। হ্যাঁ, আচ্ছা। পরামর্শ দেওয়া হয় ওখানে। এমনকি ওষুধ শুধু মুখে বলা না, হাতে কলমে দেখিয়ে দেওয়া হয়। ছবি সহ হ্যাঁ। আমি ভিডিও আপলোড দিই আচ্ছা। যে এই ওষুধগুলো আপনারা ব্যবহার করেন যাতে ওইটে অন্য আমাদের এলাকায় যে ওষুধটা চলে জি। অন্য এলাকায় দেখা আছে ওই ওষুধটা না হওয়া যেতে পারে, কিন্তু ওই ওষুধের গ্রুপের অন্য কোম্পানির ওষুধ যাতে দোকানদারে দেখায় নিয়ে ওটা তারা করতে পারে। কথা বলে ভালো লাগলো বেশ, আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।